তো চিকেন ফ্রাইটা করার জন্য আমি কিছু চিকেনের টুকরো নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, যেহেতু চিকেন ফ্রাইটা আমি ঝাল করব। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 1.5 চামচের মতো জিরা বাটা, 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা বাটা। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব চিকেনের সাথে। তো আমার চিকেনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তবে যদি হাতে সময় থাকে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। তারপর একটি ফ্রাই প্যান আমি প্রথমেই চুলায় বসিয়ে রেখেছিলাম। এটাতে আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটা কিন্তু একদম গরম করা যাবে না, একটু হালকা গরম করে তারপর চিকেনটাকে দিয়ে নেব। আর মিডিয়াম আঁচে আমি চিকেনটাকে ভেজে নেব। আর এই যে মশলাটা রয়ে গেছে, এটা কিন্তু ফেলবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই মশলাটা দিয়ে আমি কি করি। তো মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আর মাঝে থেকে একটু ঢেকেও দেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে মুচমুচে ভাজাও হয়ে যায়। তো দেখুন, প্রায় আমি 8 থেকে 10 মিনিটের মতো ভেজেছি, একদম মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা মুচমুচে করে ভেজেছি। তারপর চলে যাচ্ছি পরের টিপসে। এই যে বাকি থাকা মশলাটা আর কিছু নিয়েছি ভুট্টার গুঁড়া, তবে আপনারা চাইলে কেনা কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন। তো এই যে মশলাটা ছিল, এটাতে আমি সসের যে মিনি প্যাকেটটা হয়, সেই 1 প্যাকেট মিনি সস আমি দিয়ে দিচ্ছি। তো এটাতে আমি একটি চিকেনের টুকরো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মশলাটা। তারপর কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি আমি কাজটা। আলতো হাতে এই কাজটা করতে হবে। তো এভাবে আমি বাকিগুলোও করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি সেম অয়েলেই এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমি গরম অয়েলে দিয়ে দিলাম। এটা দেখতে যতটা ক্রিস্পি, খেতে কিন্তু ততটাই ভিন্ন স্বাদের। আর না খেলেই বুঝতে পারবেন না এটা কতটা স্বাদের। তো এভাবে আমি উল্টে পাল্টে মিডিয়াম আঁচে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। তো নামিয়ে এগুলোকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হবে, কতটা ক্রিস্পি হবে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।